হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের সবাইকে। তো আজ তোমাদের সাথে একটা বর্তমান সময়ে বলতে পারো খুব চর্চায় চারিদিকে যেটা চলছে সেই একটা খবর, সেটা নিয়ে তোমাদের সাথে জাস্ট একটা ছোট্ট আলোচনা করব এবং কিছু ইনফরমেশন, দরকারি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ারও করব। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে একটা এআই রিলেটেড একটা ছবি, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু শুনতে পাচ্ছি যে এআই মার্কেটে চলে আসায় বহু মানুষের চাকরি যাচ্ছে এবং প্রত্যেকের কপালে ভাঁজ। যারা আইটি সেক্টরে জব করছে তাদের একটা চিন্তার আশঙ্কা দেখা গেছে যে তারা চাকরি হারাতে বসেছে। এর পেছনের তথ্যটা কি বা পেছনের গল্পটা কি হতে পারে? দেখো, আমরা যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি এই যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার ব্যবহারিক মাত্রা প্রচুর বেড়ে চলেছে। 5G'র যুগে এমন কোনো জায়গা নেই যেখানে এই এআই আসছে না, এবং বলা হচ্ছে এই এআই নাকি চাকরি কিনে নিচ্ছে। যারা আইটি সেক্টরে জব করছে, ডেটাবেসে জব করছে, তাদের প্রচুর প্রচুর চাকরি যাওয়ার সম্ভাবনা, কি না তাদেরকে রিপ্লেস করছে এআই। এটা কতটা সত্যি? হ্যাঁ, অবশ্যই একটা নতুন জিনিস যখন এসে তার মানুষের কিছু কাজ করার ক্যাপাবিলিটি রাখছে, তার মানে তো এটা ঠিক যে না সত্যি, তাহলে আর এখন সেখানে মানুষের কি দরকার, এখন এআই তে সব করে দিচ্ছে। তো তার পেছনে কিন্তু এটা হওয়ার সাথে সাথে যদি আমরা দেখি যে চাকরির বাজারে কি সত্যি ঝুঁকি হতে পারে এআই, পয়েন্ট তো অবভিয়াসলি কিছু রয়েছে। সেই পয়েন্ট থেকে আমরা দেখতে পারি যে এই যে ব্যাপারটা না, এই যে ব্যাপারটা 1 বছর আগেও যদি আমরা দেখি, আমাদের হিসেব অনুযায়ী 1-2 বছর, গড়ে আমি একটু 2 বছরের এস্টিমেশন বলছি। দেখো 2 বছর আগেও আমরা যদি দেখি এই এআই এর কিন্তু এতটা ব্যবহার ছিল না। এআই অ্যাঙ্কার থেকে শুরু করে এআই বিভিন্ন জিনিস তৈরি করে দিচ্ছে, তারা বর্তমান সময়ে এতটাই বাড়বাড়ন্ত যে যদি লাস্ট প্রিভিয়াস আমরা 1 বছর দেখি তাহলে দেখতে পারবো তার ব্যবহার কিন্তু প্রচুর বেড়ে গেছে। আচ্ছা, এরপরে যদি মানে এর কি বলবো, এর পাশাপাশি আরও কিন্তু তথ্য একটা উঠে আসছে। মাইক্রোসফটের যিনি কর্ণধার বিল গেটস, তিনি কিন্তু বলেছেন যে এআই যদি কিছু মানুষের চাকরি খেয়েও নেয়, তাও তার সাথে সাথে কিন্তু বর্তমানে প্রায় 14%, কি বললাম, প্রায় 14% পোর্শন যেখানে নতুন চাকরি, বললাম 14%, প্রায় 14% কিন্তু নতুন চাকরির সংস্থান আসতে চলেছে। কেন, কিভাবে? আরে বাবা ভেবে দেখো। এবং তার সাথে সাথে তিনি বলেছেন যে এআই যেমন চাকরি কেড়ে নিতে পারে, সেরকম নতুন চাকরিও কিন্তু দিতে পারে। আর এমন 3টে সেক্টর রয়েছে, কি বললাম, এমন 3টে সেক্টর রয়েছে যার চাকরি এআই কখনো কেড়ে নিতে পারবে না। তাহলে অবশ্যই তো আমাদের মধ্যে তো সেই জানার আগ্রহটা, মানে বলতে চাইছে যে তাদের চিন্তার কোনো কারণ নেই। এআই যতই এআই টেকনোলজি আসুক না কেন, যতই অ্যাডভান্স ভার্সনে চলে আসুক না কেন, এআই কখনোই তাদের চাকরি কেড়ে নিতে পারবে না। তোমাদের কি মনে হয় সেই, বা আপনাদের কি মতামত যে কারা হতে পারে সেই সেক্টরগুলো? যদি আমরা দেখি, দেখতে পাবো টপ 3 কিছু সেক্টর। সেটা কি কি? 1 নম্বরে রয়েছে যারা এআই তৈরি করছে। অবভিয়াসলি যারা এআই তৈরি করছে তারা তো এআইটাকেই তৈরি করছে, তাদের চাকরি কি কোনোদিনও যেতে পারে? সেই সেক্টরে যারা অ্যাডভান্স টেকনোলজিটাকে কাজে লাগিয়ে, তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই বুদ্ধিমত্তা তৈরি করতে সক্ষম এমন একটি মানে টেকনোলজিকে তারা নিয়ে আসছে, তাদের চাকরি কিন্তু কোনোদিনও যাওয়ার পসিবিলিটি নেই বা সম্ভাবনাই নেই বলতে পারি। সেকেন্ড যদি দেখি, এনার্জি এক্সপার্ট। এই এনার্জি এক্সপার্ট বলতে আমরা কি বুঝি? দেখো, যে সমস্ত জায়গায় তেল, পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার পাওয়ার, এই সমস্ত জিনিসপত্র নিয়ে যাদের কাজ কারবার, সেই সব সেক্টরে কখনো কি এআই সেই ভূমিকা পালন করতে পারবে? একটা জিনিস আমরা প্রত্যেকে জানি যে লিমিটেড কিছু জিনিস এআই
ব্যবহার করছে সেটা কিন্তু লিমিটেড, তার ক্ষমতাও লিমিটেড রয়েছে, সমস্ত কিছু করা পসিবল নয়। তো ঠিক সেইভাবেই যদি দেখি, এই যে বললাম এনার্জি এক্সপার্ট, যেখানে ওই তেল, পারমাণবিক শক্তি নিয়ে কাজ, নিউক্লিয়ার যে পরমাণু শক্তি, যেই সমস্ত কাজ, সেখানে কিন্তু কোনোদিনই এআই থাবা বসাতে পারবে না। আর মেডিকেল রিসার্চ বা বলো মেডিকেল এক্সপার্টের ক্ষেত্রেও, যেখানে আমাদের কে পড়বে, বিভিন্ন ধরনের মেডিকেল রিসার্চ তো ছেড়েই দিলাম, ধরো কোনো রোগ ব্যাধি, সেই সমস্ত জিনিসপত্রের ওপরে রিসার্চ করছে, মেডিকেল পাওয়ারের যে সমস্ত ইকুইপমেন্টসগুলো নিয়ে যারা কাজ করছে, তার থেকেও বড় ব্যাপার একটা জিনিস ভেবে দেখো তো, ডক্টর, নার্স, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের মতো যারা রয়েছে বর্তমানে, তাদের কাজ কি কখনো এআই করতে পারে? আবারও বলছি, এআই এর ক্ষমতা কতটা, এআই এর ক্ষমতা কতটা হতে পারে? কারণ সবকিছু শেষে গিয়ে যদি আমরা একটা সেক্টর দেখি, তাহলে কিন্তু এই এআই কেও তৈরি করছে আমাদেরই মতো মানুষ, তাই না? এটা কিন্তু ভুললে চলবে না। তো এই যে বিল গেটস, তিনি কিন্তু বলছেন যে এই 3টে সেক্টর হতে পারে যেখানে কখনোই এআই তার নিজের থাবা বসাবে না। এর বাইরেও কিন্তু কিছু জায়গা রয়েছে যারা সেই সমস্ত চাকরি বা সেই সমস্ত প্রফেশনের সাথে যুক্ত। ভেবে দেখো তো, একটা কালচারাল সেক্টর, মানে যারা নতুন নতুন চিন্তা ভাবনা, সাংস্কৃতিক কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে, একটা কালচারাল ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে, চিত্র নির্মাতা থেকে শুরু করে বিভিন্ন লেখক, সাহিত্যিক, এদের যে লেখা, এদের যে বলা, অর্থাৎ সেটাও একটা হিউজ পোর্শনে তো রয়েছে। তাদের রিপ্লেস কখনোই এআই কিন্তু করতে পারবে না, সম্ভবই নয়, সেটার কোনো প্রশ্নই উঠছে না। এছাড়াও আরেকটা কি হতে পারে বলো তো, এছাড়াও আমরা যদি দেখি শেফ, অর্থাৎ রান্না বান্না বলতেই পারো, হ্যাঁ এআই কে সেইভাবে ট্রেন করলে, সেই রকম ভাবে তৈরি করলে সে রান্নাও করে দিতে পারে, বাট কতটা? সেই ইনভেনশন গুলো কিন্তু বা সেই দক্ষতাটা একটা মানুষ যতটা পারবে, একটা এআই এর পক্ষে কিন্তু সেটা করা কখনোই সম্ভব নয়। তাহলে এইটুকু তো আমাদের কাছে পরিষ্কার। এছাড়াও ধরো মেডিকেল সেক্টরের ক্ষেত্রেও বললাম না, যারা অনেক রকমের কাউন্সিলিং, একটা জিনিস বলো তো, আমরা হেলথের দিকেও যদি কিছুটা চলে আসি, হেলথ মানে আমরা ফিজিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে বলো বা যোগা বা এই সমস্ত রিলেটেড, এই কতটা করতে পারবে? আমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কিন্তু একটা স্ট্রাকচার বা একটা ছবি আমাদের মাথায় আসছে, তো সেই ছবিটার সাথে কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, তার কোনো রকম মিল আমরা পাবো না। তো যথারীতি এটা বলতেই পারি যে এআই হয়তো আমাদেরকে ভয়, অবশ্যই ভয়ের কারণ, কিছু মানুষের চাকরি যাওয়ার সম্ভাবনা ডেফিনেটলি আছে, বাট তার সাথে সাথেও কিন্তু নতুন চাকরি বাকরি হওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। কারণ যদি ধরো যারা এআই তৈরি করছে, তাহলে সেই এআই এর যখন প্রয়োজনীয়তাটা বাড়বে, তাহলে তাদেরকেও তো চাকরি দিতে হবে, তাদেরকেও নতুন টেকনোলজি বানানোর জন্য চাকরি করতে হবে। আর যে সমস্ত সেক্টর বাকি আলোচনা করলাম, টুকটাক ছোটখাটো, একদম ভিডিওটা আমি খুব বড় লেন্দি করব না, তোমাদের জাস্ট একটা ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে বলার চেষ্টা করলাম। এক কথায় আছে যেটা আমরা শুনেছিলাম, সেটা হচ্ছে সোনার কেল্লায় কিন্তু লালমোহন বাবু ঘোড়ার উপর চড়ে বলেছিলেন ঘোর বাস্তব। তো বর্তমানে সেই বাস্তবতাটাকেই আমাদেরকে মাথায় রাখতে হবে এবং একটা জিনিসে বিশ্বাস রাখতে হবে যে মানুষ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কে তৈরি করছে, এআই কিন্তু মানুষকে তৈরি করছে না। তো আজকের আলোচনা ছিল এইটুকুই, তোমাদের বা আপনাদের সাথে সেই আলোচনাটাই জাস্ট একটু করলাম ছোট করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো টপিকে আপনাদের সাথে আলোচনায়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।